ওয়েলকাম টু স্মার্ট কম্পিটিটিভ স্কুল। আজ আমার আলোচ্য বিষয় হলো পার্সেন্টেজ বা শতকরা। আমি এই টপিকের উপরে বেশ কয়েকটি পার্টে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সমস্ত অঙ্কগুলোকে কনসেপ্ট সহ সমাধান করার চেষ্টা করব। আজ আমি তার মধ্যেকার প্রথম ক্লাসটিকে নিয়ে এসেছি। তাহলে প্রথমেই বললাম কি আজকের ক্লাস হচ্ছে পার্সেন্টেজের উপর বা শতকরা। ঠিক আছে, শতকরা। তাহলে দেখো, পার্সেন্টেজ কথার অর্থ কি? তাহলে হোয়াট ইজ পার্সেন্টেজ? পার্সেন্টেজ হচ্ছে পার এবং সেন্ট, এই দুটো শব্দকে মিলিয়ে তৈরি হয়েছে। ঠিক আছে, তাহলে সেন্ট কথার অর্থ, সেন্ট মানে হচ্ছে 100, মানে তার মানে হচ্ছে পার 100, মানে 100-র মধ্যে আমাদেরকে হিসেবগুলোকে করতে হবে। যে কোনো হিসেবই আমি করব সেটা হবে হচ্ছে 100-র উপর। ঠিক আছে, তাহলে এই যে পার্সেন্টেজ কথার অর্থ তোমরা বুঝতে পারো। ঠিক আছে, তাহলে দেখো, এবার প্রথমে একটা এক্সাম্পল দিয়ে আমরা বোঝার চেষ্টা করি যে শতকরা বিষয়টা কি। তা যদি রামের কাছে ধরো 60টি কমলা লেবু আছে, ঠিক আছে, তাহলে যদি রামের কাছে 60টি কমলা লেবু থাকে এবং তার মধ্যে তিনি 48টি কমলা লেবু বিক্রি করেন, তবে তিনি শতকরা কয়টি কমলা লেবু বিক্রি করেছিলেন? তাহলে এখানে দেখো শতকরা চলে এসছে। শতকরা মানে আমি আগেই বলেছিলাম যে 100-র উপরে হিসেবটাকে করতে হবে, তাই তো? তাহলে আমরা ঐকিক নিয়মে করব যে 60টি কমলা লেবু ছিল, তার মধ্যে আমি বিক্রি করলাম কয়টা? 48টা। ঠিক আছে, তাহলে দেখো একের মধ্যে কত হবে? তাহলে একের মধ্যে হবে, সরি এখানে 48, তাহলে 48 ডিভাইডেড বাই 60। আর 100-র মধ্যে কত হবে? তাহলে 48 ডিভাইডেড বাই 60 গুণন 100। তাহলে কাটাকাটি করো, 6 আসছে 48, তার মানে 8 10 80। তার মানে 100টার মধ্যে তিনি কতগুলো কমলা লেবু বিক্রি করলেন? 80টি কমলা লেবু। তাহলে দেখো প্রশ্নটা দেখো ভালো করে, যে যদি রামের কাছে 60টি কমলা লেবু থাকে, তার মধ্যে তিনি 48টি কমলা লেবু বিক্রি করেন, তবে তিনি শতকরা, এই যে দেখো শতকরা কয়টি কমলা লেবু বিক্রি করলেন? তাহলে শতকরা তিনি কতগুলো কমলা লেবু বিক্রি করলেন? 80টি কমলা লেবু বিক্রি করলেন। এবার দেখো 80টি কমলা লেবু কেমন করে আসলো? যে তার কাছে যদি 100টা কমলা লেবু থাকতো, তার কাছে যদি 100টা কমলা লেবু থাকতো, তাহলে তিনি 80টা কমলা লেবু বিক্রি করতেন। কোন হিসেবে? এই যে দেখো প্রশ্নের হিসেবে। বোঝা গেছে? তাহলে পার্সেন্টেজ বের করতে গেলে তোমাদেরকে সবসময় 100-র উপরে হিসেব করে বের করতে হবে। তাহলে 1 নম্বর এক্সাম্পলটা দেখলে, এরপর দেখো দ্বিতীয় এক্সাম্পলটা কি বলেছে, যে রাম মাধ্যমিকে 700 এর মধ্যে 630 নম্বর পেয়েছে, তবে তার শতকরা প্রাপ্ত নম্বর কত? তাহলে একই রকম ভাবে শতকরা মানে 100-র উপরে হিসেব করতে হবে। তাহলে 700-র মধ্যে কত পেয়েছে? 700-র মধ্যে পেয়েছে 630। তাহলে একের মধ্যে কত? একের মধ্যে 630 ডিভাইডেড বাই 700। তাহলে 100-র মধ্যে কত? তাহলে 100-র মধ্যে হবে 630 ডিভাইডেড বাই 700 গুণন 100। তাহলে দেখো 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, 7 9 63, তাহলে 90। তাহলে 100-র মধ্যে রাম কত নম্বর পেয়েছে? 90 পেয়েছে। তাহলে শতকরা তার নম্বর কত? 90। বোঝা গেল? তাহলে পার্সেন্টেজ বিষয়টা তোমরা বুঝতে পারলে। এবার দেখো, এবার তাহলে কি করে এই পার্সেন্টেজ বা শতকরা হিসেব করব? যে কোনো সংখ্যাকে যদি আমরা ধরি, ধরো 50, এই সংখ্যাটা আমি ধরলাম, তাহলে এর যদি আমি 100% বের করতে বলি, 100% বের করতে বলি, তাহলে সেই সংখ্যাটাই হবে 100%। বোঝা গেল? মানে 50 এর 100% সমান সমান কত? 50। বোঝা গেল? মানে যে সংখ্যার 100% বের করতে বলুক না কেন, যে কোনো সংখ্যাই, সেই সংখ্যাটাই হবে তার 100%। বোঝা গেল? তাহলে দেখো যে কোনো সংখ্যার মোট হলো 100%। তাহলে 420 এর 100% কত হবে? 420। 50 এর 100% সমান কত হবে? 50 এর 100% সমান সমান 50। 200 এর 100% সমান কত হবে? 200। বোঝা গেল? তার মানে কোনো কিছুর 100% মানে হচ্ছে সেই সংখ্যাটাই। এখন দেখো যে 10% অফ 420 মানে 420 কত? 10% অফ 420, 420 এর 10% কত হবে? একটু আগেই বললাম যে কোন সংখ্যার 100% হচ্ছে সেই সংখ্যা। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, এবার লিখতে পারি আমরা যে 100% সমান সমান কত? 420। তাহলে 1% সমান সমান কত হবে? 420 ডিভাইডেড বাই 100। তাহলে 10% সমান সমান কত হবে? 10% সমান সমান 420 ডিভাইডেড বাই 100 গুণন 10। কাটাকাটি করো,
দেখো কাটাকাটি করলে কত আসছে 42। তাহলে এটা হলো লেন্দি প্রসেস, মানে অনেকটা লম্বা করে আমাদেরকে করতে হবে। তাহলে এর থেকে একটু শর্টে করি। এর থেকে শর্টে কিভাবে করা যাবে? যখন বলবে 420 এর 10% নির্ণয় করো, কিভাবে করবে? দেখো প্রথমটা হলো লং প্রসেস বোঝার জন্য, এরপরেরটা হচ্ছে একটু শর্ট। তাহলে 420 এর 10% কত হবে? 420 গুণন শর্টে করলে কি করবো 10/100। তাহলে 420 অফ 10% সমান সমান কত হবে? তাহলে 420 ইন্টু যত পার্সেন্ট বলবে সেই পার্সেন্টেজটা লিখবো এবং নিচে 100 দিয়ে ভাগ করে দিব। দেখো কাটাকাটি করো, তাহলে কত আসলো 42। এই অঙ্কটাই আমরা লং প্রসেসে করলাম। এবার এর থেকেও তোমাদেরকে আরো একটা শর্ট প্রসেসে করতে হবে, কিন্তু সেই শর্ট প্রসেস গুলো অবশ্যই কনসেপ্ট থেকে আসবে। বোঝা গেল কি? কনসেপ্ট থেকে কিন্তু শর্ট প্রসেস গুলো আসবে। তাহলে পার্সেন্টেজ 10% অফ 420 এটা সমান সমান কত বের করলাম? লং প্রসেসে 42 বের করলাম, তার থেকে একটু শর্ট প্রসেস করলাম, সেখানেও কিন্তু 42 আসলো। বোঝা গেল? এরপরে দেখো আরেকটু শর্ট প্রসেসে চলে যাব। কিভাবে হবে? যখনই বলবে যে কোনো সংখ্যার 10% বের করো, যখন ধরো 600 এর 10%, তাহলে 10% সমান কত হবে? 600 গুণন 10/100, 00 কেটে গেল, 00 কেটে গেল, মানে 60। তাহলে দেখো এই দুটোর মধ্যে কি জিনিস তোমরা লক্ষ্য করলে? 420 এর 10% সমান 42, 600 এর 10% সমান সমান 60। তার মানে এখানে দেখো ডান দিক থেকে যদি একটা সংখ্যার পরে পয়েন্ট লাগিয়ে দিই, সেই সংখ্যাটা কিন্তু চলে আসে। এই দেখো 60। 420 এরপরে ডান দিক থেকে একটা পয়েন্ট, এক ঘর পরে পয়েন্ট দিয়ে দিলাম, মানে 42.0, এটার মানে হচ্ছে 42। তার মানে যে কোনো সংখ্যার যদি আমরা 10% বের করতে বলে আমাকে, তাহলে ডাইরেক্ট আমরা কি লিখতে পারি? যে সেই সংখ্যাটার ডান দিক থেকে এক ঘর পরে আমি দশমিক লাগিয়ে দিই। তাহলে সিম্পল ভাবে 653, ধরো 653 এর 10% সমান কত হবে? কিচ্ছু করতে হবে না, জাস্ট লিখে দিবে 65.3। বোঝা গেল? তাহলে এটা হলো একেবারেই শর্ট প্রসেস। তাহলে 10% অফ 420 সমান সমান 42, হিসেবগুলো ক্যালকুলেশনগুলো করে দিলাম। লাস্টে কি আসলো? লাস্টে হচ্ছে শর্টকাট। শর্টকাট কি? যে কোনো সংখ্যার 10% বের করতে হলে সেই সংখ্যাটি ডান দিক থেকে এক ঘর পরে দশমিক লিখতে হবে। তাহলে এখান থেকে আমরা কিছু এক্সাম্পল আমরা করে নিই। এক্সাম্পল 1 আমি যেভাবে ঠিক করে দিয়েছি তোমরা কিন্তু খাতায় সেইভাবেই নোট ডাউন করবে, তাহলে আস্তে আস্তে কিন্তু কনসেপ্ট গুলোকে বিল্ড আপ হবে এবং কনসেপ্ট থেকেই তোমরা কিন্তু শর্টকাটে অঙ্কগুলোকে সলভ করতে পারবে। তাহলে 337 মানে 337 এর 10% কত? শর্টকাটটা কি ছিল? যে এক ঘর পরে দশমিক লাগিয়ে দাও, তাহলে 33.7। এক্সাম্পল 2 দেখো 5335 এর 10% সমান কত হবে? ডান দিক থেকে এক ঘর পরে দশমিক লাগিয়ে দাও, 533.5। আবার দেখো 535 টাকা 10% সমান কত? 53.5 টাকা। এখানে যেহেতু টাকায় হিসেব করা হয়েছে সেই কারণে এক ঘর পরে দশমিক লাগিয়ে দিলাম এবং লাস্টে লিখলাম কি টাকা। এখন দেখো যে কোন সংখ্যার 10% সমান সমান কত অংশ। এবার অংশের হিসেবে যদি বলি 10% মানে কত? 10/100, তাহলে সমান সমান কত? 00 কেটে গেল, 1/10। তার মানে যদি বলা হয় যে কোন সংখ্যার 1/10 অংশ কত, সেটা কিন্তু 10%-এরই সমান হয়। বোঝা গেছে তো? তাহলে তোমরা কিভাবে 10% বের করবে এই জিনিসটা নিশ্চয়ই বুঝতে পারলে। তা 10% যদি আমরা বের করতে পারি তাহলে 1%ও বের করতে পারবো। তাহলে 1% বের করা খুব একটা সমস্যা নয়। তাহলে দেখো একই রকম ভাবে, এটা কিন্তু শর্টকাট, একই রকম ভাবে কোন সংখ্যার যদি 1% নির্ণয় করতে বলে তাহলে কি করতে হবে? ডান দিক থেকে দুই ঘর পরে দশমিক বসাতে হবে। আগেরটা যেহেতু 10% বের করতে বলেছিল তখন ডান দিক থেকে এক ঘর পরে দশমিক দিয়েছিলাম। এবার 1% বের করতে বলেছে, তার মানে ডান দিক থেকে আমাকে দুই ঘর পরে দশমিক দিতে হবে। তাহলে সেম অঙ্কটাই করো, যে 420 টাকার 1% সমান কত হবে? 420 টাকার 1% সমান হবে, এই যে দেখো 420 ডান দিক থেকে দু ঘর পরে মানে 1 2 মানে 4.20। তাহলে 4.20 কে আমরা লিখতে পারি 4.2। বোঝা গেল? তাহলে 535 টাকার 1% সমান কত হবে? 535 টাকার 10% কত ছিল? 53.5। তাহলে 1% সমান কত হবে? 5.35 টাকা। বোঝা গেছে? তাহলে এবার এভাবেই কিন্তু শর্টকাট গুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। পরবর্তী দেখো
বলেছে কোন সংখ্যার 5% নির্ণয় করতে হলে, কোন সংখ্যার দেখা গেল বললো যে 5% নির্ণয় করো, তাহলে 5% কিভাবে নির্ণয় করবে? কিছুই না, 5% কার অর্ধেক হয়? 10% এর অর্ধেক। তাহলে আমরা যদি 10% বের করতে পারি তাহলে সিম্পল ভাবে আমরা 5% বের করতে পারবো। ধরো কোন সংখ্যার একটা সংখ্যা আমি ধরে নিচ্ছি যে 200 এর বললো 5% বের করো, কিভাবে বের করবো? তাহলে এর আগে আমরা 10% বের করবো, তাহলে 10% সমান কত হবে? 20। তাহলে তার 5% সমান কত হবে? তার অর্ধেক, তাই তো, তাহলে 10। তাহলে 200 এর 5% সমান কত হলো? 10। বোঝা গেছে? এই পর্যন্ত ক্লিয়ার? তাহলে এর উদাহরণ আমরা নিচ্ছি যে 300 টাকার 5% সমান কত হবে? তাহলে 300 টাকার 5% সমান কত হচ্ছে? 300 টাকার 10% আগে বের করতে হবে। 10% সমান কত? 30 টাকা। তাহলে 5% সমান কত হবে? তারও অর্ধেক হয়ে গেল, মানে 15 টাকা। দ্বিতীয় এক্সাম্পল দেখো, 420 টাকার 5% সমান কত? তার 10% আগে বের করতে হবে। 10% মানে হচ্ছে এক ঘর পরে দশমিক, হয়ে গেল কত? 42। তাহলে 5% সমান কত হবে? 42 এর অর্ধেক, তাহলে কত হলো? 21। এই এই অঙ্কগুলো কিন্তু তোমাদেরকে মাথার মধ্যেই করতে হবে, এটা কিন্তু লিখে করা যাবে না। ডাইরেক্ট এখানে যখন বলেছি 420 টাকার 5%, আমরা 10% বসিয়ে নিব, কত? 42, তার অর্ধেক কত? 21, তাহলে সেটা হয়ে গেল 5%। বোঝা গেছে? নেক্সট দেখো, বলছে কোন সংখ্যার 50% যদি নির্ণয় করতে পারে, তাহলে সেই সংখ্যার কি করতে হবে? 50%, আমি প্রথমেই বললাম যে কোন সংখ্যার 100% হচ্ছে সেই সংখ্যাটা। ধরো 420 এর 100% কত? 420। তাহলে 50% কত হবে? 50% মানে তার অর্ধেক, তাহলে 210। বোঝা গেছে? এখন যদি বলা হয় যে 10 টাকার 50% কত? 10 টাকার 50% কত হবে? 10 টাকার 100% কত? 10, তার অর্ধেক কত? 5। তার মানে 10 টাকার 50% সমান সমান হচ্ছে 5 টাকা। বোঝা গেছে? তাহলে এর বিষয়ে কতগুলো উদাহরণ করে নিই। তাহলে 420 টাকার 50% সমান কত হবে? আমি 420 দিয়েই করেছি, 1% করলাম, 10% করলাম, 5% করছি, এবার এই 50% করছি। তাহলে 420 টাকার 50% কত হচ্ছে? 100% মানে হচ্ছে 420, তাহলে 50% মানে তার অর্ধেক, 210। 335 টাকার 50% কত? দেখো এখানে কিন্তু দশমিক আসবে, তাহলে 335 টাকার 50% কত হবে? 335 টাকার 100% হচ্ছে 335 টাকা, তাহলে তার 50% হবে তার অর্ধেক, তাহলে 335/2। তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে? ভাগ করলে 167.5 টাকা। বোঝা গেছে এই পর্যন্ত? এখন দেখো একটা টেবিল তৈরি করেছি যে ফাইন্ড x% অফ y, মানে 30% অফ 240, মানে 240 এর 30% সমান কত? 320 এর 45% সমান কত? 480 এর 22% সমান কত? আর 720 এর 38% সমান কত? 350 এর 90% সমান কত? তাহলে এগুলোকে তোমাদেরকে শর্টকাটে করতে হবে। কিভাবে করবে দেখো, করে দিচ্ছি। সবার প্রথমে দেওয়া রয়েছে যে 240 এর 30%, একটু বড় করে করছি, ঠিক আছে? একটু বড় করে যদি করি তাহলে 240 গুণন কি লিখবো? 30% আছে মানে 30/100। কাটাকাটি গেল, কত হচ্ছে? 0 0 3 24 এ 72। আর শর্টকাটে কিভাবে করব? শর্টকাটে কিভাবে করা যাবে? যে কোনো সংখ্যার 10% সমান কত? 10% সমান এক ঘর ডান দিক থেকে এক ঘর পরে দশমিক, তাহলে 10% সমান কত হচ্ছে? 240 এর 10% সমান 24। তাহলে 30% সমান কত হবে? 30% সমান সমান এর 3 গুণ, তাহলে 3 ইন্টু 24, 3 24 এ 72। দেখো এটা কিন্তু একেবারে শর্টকাটে হয়ে গেল। এগুলো কিন্তু কোনোভাবেই খাতায় লিখে করা যাবে না, ডাইরেক্ট তোমাদের মনে মনে করতে হবে। আর 25 পর্যন্ত টেবিল মুখস্থ রাখতে হবে। বোঝা গেল? তারপর দেখো দ্বিতীয় এক্সাম্পল কি দিয়েছে যে 320 টাকার বা 320 এর 45% সমান কত হবে? তাহলে এটাকে যদি তোমরা বড় করে করো, একটু লেন্দি করো, তাহলে কত হবে? 320 ইন্টু 45/100। তাহলে 320 গুণন 45/100, তাহলে 0 0 কেটে গেল, 5 দিয়ে 5 নং 45, 2 দিয়ে 16, ঠিক আছে? 16 এবং 9 গুণ করে যেটা হচ্ছে তোমাদের অ্যান্সার কিন্তু সেটাই আসবে। তাহলে এবার দেখো, এবার আমরা শর্টকাটে কিভাবে করব। শর্টকাটে দেখো
যে 320 45% কে আমরা কিভাবে আনতে পারি? 45% কে আমরা আনতে পারি যে 50% মাইনাস 5%। তাহলে কোন সংখ্যার 50% সমান কত? 320 এর 50% কত হবে? তার অর্ধেক। তার অর্ধেক মানে কত? 160, তাই তো? মাইনাস 5% সমান কত হবে? 5% তোমরা কিভাবে বের করবে? কোন সংখ্যার 10% বের করে নেবে। 10% কত? 32। 320 10% সমান কত? 32। তাহলে 5% সমান কত হবে? তার অর্ধেক। তারও অর্ধেক। 320 এর 10% সমান 32। কেন 32? তার কারণ হচ্ছে ডান দিক থেকে এক ঘর পরে দশমিক দিলাম, তাহলে 32 হলো। তাহলে এটা হলো 10%, তাহলে 5% সমান কত হবে? তারও অর্ধেক, মানে 16। তাহলে মাইনাস কত করলাম? 16। বিয়োগ করলে কত হচ্ছে? 144। বোঝা গেল? পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্নে বলেছে 22% অফ 480। এটাকেও তোমরা সিম্পল ভাবে যদি করো, একটু লেন্দি প্রসেসে, 480 ইন্টু 22 ডিভাইডেড বাই 100। তাহলে 0 0 কেটে গেল, 2 দিয়ে 11, 2 দিয়ে 5, তাহলে কত হচ্ছে? 48 গুণন 11 ডিভাইডেড বাই 5। গুণ করে যেটা হবে সেটাই তোমাদের অ্যান্সার। কিন্তু শর্টকাটে কিভাবে করব? শর্টকাটে দেখো, তাহলে 22% কে আমরা লিখতে পারি 20% প্লাস 2%। এগুলো কিন্তু মাইন্ড ক্যালকুলেশন করতে হবে, মনে মনে করতে হবে। তাহলে 20% প্লাস 2%। তাহলে কোন সংখ্যার 20% কিভাবে বের করবো? 10 কে 2 দিয়ে গুণ করতে হবে না, 10% আগে বের করতে হবে। 420 এর 10% সমান কত? 48। তাহলে 20% সমান কত হবে? তাকে 2 দিয়ে গুণ, তাই তো? তাহলে 96। তাহলে এখানে লিখে ফেললাম 96 প্লাস 2% সমান কত হবে? তাহলে 2% সমান 1% আমরা বের করি। তাহলে 480 এর 1% সমান কত? 4.8, কারণ ডান দিক থেকে দু ঘর পরে দশমিক। তাহলে তার 2% সমান কত হবে? তাকে 2 দিয়ে গুণ, 8 2 16, 4 2 8 আর একে 9, মানে 9.6। তাহলে 96 প্লাস 9.6 এই দুটো যোগ করলে কত হচ্ছে? 105.6। ঠিক আছে, যোগ বিয়োগ গুলো তোমরা কিন্তু করে নেবে। বোঝা গেছে তো? পরবর্তী প্রশ্নটি দেখো, যে 38% অফ 720। তাহলে 720 মানে 720 এর 38% সমান সমান কত? তাহলে এখানেও তোমরা একই রকম ভাবে ট্রিক কাজে লাগাবে। কিরকম? যে 40%, 38% সমান সমান কত? 48% থেকে আমরা 2% বিয়োগ করতে পারি। তোমরা আরো অন্যান্য ভাবে কিন্তু ট্রাই করে দেখতে পারো। ঠিক আছে তো? তোমাদের যেটা সুবিধা মনে হবে তোমরা সেভাবে করবে। তাহলে 40%, তাহলে যে কোনো সংখ্যার 40% সমান কত হবে? আগে আমরা 10% বের করে নিই। তাহলে এর 10% সমান কত হবে? 720 এর 10% সমান সমান 72। তাহলে তার 40% সমান কত হবে? তাকে 4 দিয়ে গুণ, 4 2 8, 4 7 28, তাই তো? তার মানে 288। তাহলে 288 মাইনাস, দেখো এখানে ক্যালকুলেশনে কিছু ভুল হতে পারে, তোমরা কিন্তু ঠিকঠাক করে নেবে। তাহলে 2% মাইনাস 2% সমান সমান কত হবে? তাহলে 1% সমান সমান 7.2, আর 2% সমান 2 দিয়ে গুণ, 4 144, মানে 14.4, 14.4। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে? বিয়োগ করলে দেখো 273.6 আসবে, 273.6। বোঝা গেছে? শর্টকাটে হচ্ছে। এবার তোমরা যদি একটু লেন্দি প্রসেসে করতে চাও করতে পারো, কিন্তু তাতে কিন্তু অনেক পয়েন্টের হিসেব চলে আসবে। ঠিক আছে, তাতে সময় বেশি লাগবে। তাহলে দেখো এটা হলো। এবার নেক্সট লাস্ট এক্সাম্পল, যে 350 এর 90%। 350 এর 90% সমান কত? দেখো এটা কিভাবে করবে, এটা আমি দুভাবে করে দেখাচ্ছি, তোমরা কিন্তু এভাবে এক্সট্রা ভাবে করার চেষ্টা করবে। এটাকে কিভাবে করা যায়? 90% সমান সমান কত দেখা যায়? যে 100% থেকে 10% বিয়োগ করে দিচ্ছি। 100% থেকে 10% বিয়োগ করছি। তাহলে 100% কোন সংখ্যার 100% মানে কত? সেই সংখ্যাটাই 350, মাইনাস 10% মানে কত হচ্ছে? পয়েন্ট থেকে, মানে ডান দিক থেকে এক ঘর পরে পয়েন্ট, মানে শুধুমাত্র 35। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে? 315। আর একটা কিভাবে করতে পারো? 100%, 90% সমান সমান আমরা 9 ইন্টু 10% করতে পারি। তাহলে 9 ইন্টু 10% মানে কত? 350 এর 10% সমান সমান কত হবে? 35। তাহলে 35 গুণন 9, দেখো 35 গুণন 9 করলেও কিন্তু সেম একই রকম 315 অ্যান্সার আসবে। বোঝা গেল?
তাহলে এই পর্যন্ত তোমরা বুঝতে পারলে। তোমাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পরবর্তী দিনে আমি আরো এর উপরে পরবর্তী পার্টগুলোকে নিয়ে আসবো। ভিডিওটিকে ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ভিডিওটিকে দেখার জন্য ধন্যবাদ।